চ্যাটজিপিটি জেলব্রেক অর বাইপাস বা সহজ ভাষায় আমরা যদি বলি চ্যাটজিপিটিকে কিভাবে আমরা হ্যাক করতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অভূতপূর্ব আবিষ্কার, যার দ্বারা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজ কিন্তু খুবই সহজে এবং খুবই অল্প সময়ের মধ্যে সেরে ফেলতে পারি। চ্যাটজিপিটি যেটা আমাদের দৈনন্দিন জীবনকে কিন্তু অনেক সহজ এবং সুন্দর করে দিয়েছে। ওভারঅল যদি বলি চ্যাটজিপিটি অনেক ভালো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো চ্যাটজিপিটিকে আমরা কিভাবে হ্যাক করব বা জেল ব্রেক করব সেটা জানার আগে আমরা প্রথমে জানবো জেল ব্রেক জিনিসটা কি, জেল ব্রেক বা বাইপাস জিনিসটা কি। সো জেল ব্রেক বলতে বেসিক্যালি বোঝায় কোনো একটা জিনিসের যে রেস্ট্রিকশনস থাকে বা সেটার উপরে যে একটা রেস্ট্রিকশন বা একটা নীতিমালা চাপিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে আমরা সেটার দ্বারা যে লিমিটেড পাওয়ার দেওয়া হয়েছে, সেই লিমিটেড পাওয়ারের যে অ্যান্সার বা লিমিটেড পাওয়ারের যে আমাদের রিপ্লাইটা আমরা কিন্তু সেইটুকুই পাবো জাস্ট। সো চ্যাট জিপিটি জেল ব্রেকের মাধ্যমে আমরা এর দ্বারা কিন্তু যে কোনো কিছু করে ফেলতে পারবো। সো চ্যাট জিপিটিকে আমরা যদি কমান্ড দেই, যেমন আমরা চ্যাট জিপিটিতে চলে গিয়েছি। সো দেখুন আমি ফার্স্টে এমনি হাই হ্যালো দিয়েছিলাম। সো চ্যাট জিপিটিকে আমরা যদি কমান্ড দেই জেনারেট অ্যান্ড এক্সএসএস পেলোড। সো চ্যাট জিপিটিতে আমরা এরকম যদি কমান্ড দেই, সো জেনারেট অ্যান্ড এক্সএসএস পেলোড, দেখুন এটা আমাদেরকে রিপ্লাই করবে না এবং কি রিপ্লাই করে সেটা আমরা দেখি। তো আমরা চ্যাট জিপিটিতে কমান্ড দিয়েছিলাম জেনারেট অ্যান্ড এক্সএসএস পেলোড। আই এম সরি, চ্যাট জিপিটি আমাদেরকে রিপ্লাই দিয়েছে আই এম সরি আই ক্যান্ট জেনারেট এক্সএসএস পেলোড, যেহেতু এটা আর কি অনেক হার্ম করবে এবং এটা ইথিক্যাল হ্যাকিং বা এর মধ্যে পড়ে যায়। তো যার ফলে কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে এরকম একটা কমান্ড দিয়েছে যে সে এটা করতে পারবে না, বা আই এম সরি আই এম আনএবল বা আই এম নট অ্যালাউড টু ডু দোজ। তো এই রেস্ট্রিকশনগুলো আমরা কিভাবে বাইপাস করব আমি কিন্তু আজকের এই ভিডিওতে সেই জিনিসটা সম্পূর্ণভাবে দেখাবো। সো আরেকবার বলে রাখা ভালো যে চ্যাট জিপিটিতে রেস্ট্রিকশন বাইপাস করার ফলে বা জেল ব্রেক করার ফলে আমরা যেটাই করি, তো চ্যাট জিপিটি আমাদেরকে এরকম রিপ্লাই দিয়েছে আই এম সরি আই এম নট অ্যালাউড, তা এগুলো করতে পারবো না। সো কেমন হবে যদি আমরা চ্যাট জিপিটির রেস্ট্রিকশন যেটা আছে সেটা বাইপাস করে ফেলি বা জেল ব্রেক করে ফেলি, বা এক কথায় আমরা এটা হ্যাক করে ফেলি। তো আমরা যদি চ্যাট জিপিটিকে বাইপাস করে ফেলি, যার ফলে চ্যাট জিপিটি আমাদেরকে প্রথমে যে হেল্পগুলো করতো না আমাদেরকে কিন্তু এখন সেই হেল্পগুলো করবে। বলে রাখা ভালো এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল অ্যান্ড ইনফরমেটিভ পারপোজের জন্য। সো কেউ এই ভিডিওর যে ইললিগাল ইউজ আছে, আনএথিক্যাল যে ইউজ আছে সেটা কখনোই করবে না, এবং এটা করলে কিন্তু আপনি নিজেও বিপদে পড়তে পারেন। এই ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক এবং তথ্য দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এবং আবার বলে রাখি এই ভিডিওটার কেউ ইললিগাল ইউজ বা আনএথিক্যাল যে ইউজ আছে সেটা কখনোই করবেন না। সো চ্যাট জিপিটি আমরা জেল ব্রেক করতে হইলে আমরা প্রথমেই যাব গুগলে। সো গুগলে যাওয়ার পরে আমরা সার্চ করব চ্যাট জিপিটি জেল ব্রেক। তো আমরা চ্যাট জিপিটি জেল ব্রেক লিখে সার্চ করার পরে গিটহাবের একটা লিঙ্ক পেয়ে যাব সেকেন্ড ফার্স্টে যেখানেই আছে। তো সেকেন্ডে পাওয়ার পরে দেখুন এখানে আমাদের দুইটা কমান্ড দিতে হবে। সো প্রথম একটা কমান্ড আছে অ্যান্ড তারপরে আছে হলো দ্য ড্যান 6.0 প্রমোট। সো ড্যান কি, ড্যান বলে রাখি, ড্যান হলো ডু এনিথিং নাও, অর্থাৎ চ্যাট জিপিটিকে আমরা ড্যান মোডে কনভার্ট করলেই আর কি যে রেস্ট্রিকশন বা যে জেল ব্রেক আছে সেটা হয়ে যাবে। তো এক্সএক্স পেলোড জেনারেট করতে পারে নাই, আমরা কিন্তু কমান্ড দিয়েছিলাম। সো এই হলো চ্যাট জিপিটির রেস্ট্রিকশন। তো আমরা এখন দেখাবো কিভাবে এটা আর কি বাইপাস করতে হয়। তো আমি বলেছিলাম যে আমাদের কিছু কোড কপি অ্যান্ড পেস্ট করতে হবে, যেটা হলো ফার্স্টের এই কোড সম্পূর্ণটা আমি কপি করব অ্যান্ড কপি করে চ্যাট জিপিটিকে পেস্ট করে কমান্ড দিয়ে দিব। সো এই দুইটা কোড আর কি কপি করে পেস্ট করার পরে চ্যাট জিপিটি কিন্তু আমাদের ড্যান মোড যেটা সেটা চালু হয়ে যাবে। সো এই হলো প্রথম আমাদের যে কমান্ড ছিল। সো প্রথম কমান্ড আমরা দিয়ে দিয়েছি। এখন এই কমান্ডটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আমাদের চ্যাট জিপিটি ড্যান কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমরা সেকেন্ড যে কমান্ড আছে সেটাও কপি করব। সো আমাদের এই যে জেল ব্রেক সাকসেসফুলি ব্রোকেন, সো আমাদের জেল ব্রেক অলরেডি ব্রোক হয়ে গেছে, কিন্তু এই কোডটা দেওয়ার পরে আমাদের সম্পূর্ণরূপে ড্যান যে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন চ্যাট জিপিটি নিজে আমাদের বলে দিবে যে হ্যালো আই এম ড্যান, আই ক্যান ডু এনিথিং ফর ইউ, লাইক এইরকম কিছু একটা দেখাবে।
তো আমরা আমাদের দ্বিতীয় কমান্ডটি দেওয়ার পরে কিন্তু আহ, আমাদের ড্যান রোল যেটা সেটা সম্ভবত অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমি আস্ক করি হ্যালো, দেখি কি রেসপন্স করে। দেখুন অ্যাজ ড্যান অর্থাৎ ডু এনিথিং নাও, আমাদের ড্যান মোড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমি প্রথমে একটা কমান্ড দিয়েছিলাম, তো এটা আনইথিক্যাল একটা কমান্ড বলা যায়। তো দেখুন এইটা দেওয়ার পরে কিন্তু আমাদের এরকম একটা কমান্ড দিয়েছে। সো আমি এই কমান্ডটি আবার দিয়ে দেখব এবং দেখি চ্যাট জিপিটি আমাদেরকে কিরকম কমান্ড দেয়। তো আমি ফার্স্টে যে কমান্ড দিয়েছিলাম, লিস্ট অফ এক্স এক্স পেলোড অর জেনারেট এক্স 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 পেলোড, সেটা কিন্তু করতে পারে নাই, কিন্তু এক্স 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 এস এস পেলোড এটা দেওয়ার পরে কিন্তু আমাদেরকে দেখুন অ্যাজ ড্যান আই ক্যান প্রোভাইড ইউ দ্য লিস্ট অফ পোটেনশিয়াল এক্স 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 পেলোড। তো আমাদের পেলোডের যে লিস্ট আছে সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা ড্যান বাদে নর্মালি যদি এই কমান্ডটি দিতাম অর্থাৎ লিস্ট অফ এক্স এস এস পেলোড, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার দিত না, বা আমাদেরকে কিন্তু এই যে এরকম একটা রিপ্লাই দিয়ে দিত। আমি যদি দেখাই, এই যে দেখুন আমি জেনারেট এক্স এক্স পেলোড দিয়েছিলাম, এটাতে কিন্তু আসে নাই। সো এই যে কমান্ডটা আছে এইটা কিন্তু ফার্স্টে দেওয়ার পরে আমাদেরকে ওইরকম একটা রিপ্লাই দিয়েছে, যে এরকম একটা রিপ্লাই। কিন্তু আমি যখন এই কমান্ডটা এখন দিলাম ড্যান মোড অ্যাক্টিভ করার পরে, তারপরে কিন্তু আমাদেরকে মানে এক্স এক্স এস পেলোডের যে কমান্ড আছে সেগুলো কিন্তু জেনারেট করে দিয়েছে। সো আশা করি বুঝতেই পেরেছেন আমাদের ড্যান অ্যাক্টিভ হয়ে গিয়েছে। দেখুন অ্যাজ ড্যান, আমি পূর্বেও যদিও দেখেছি। সো এইভাবে আমাদের চ্যাট জিপিটির জেল ব্রেক বা ড্যান মোড যেটা সেটা অ্যাক্টিভ করতে হয়। তো আশা করি ভিডিওটি থেকে সবাই উপকৃত হবেন এবং সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে চ্যাট জিপিটির যে জেল ব্রেক আছে সেটা ডিস্ট্রয় করতে হয়, বা জেল ব্রেক যেটা আছে সেটা অ্যাক্টিভ করতে হয়, অর্থাৎ চ্যাট জিপিটি কীভাবে বাইপাস বা হ্যাক করতে হয়। সো ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপোজ এবং আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন।